হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম ইকো পার্কের সেকেন্ড পার্ট নিয়ে। তো আগের একটা ব্লগ আমি শেয়ার করেছি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো এই যে সন্ধেবেলা আবার টিকিট কেটে এই যে 7 ওয়ান্ডার্সের মধ্যে আমরা ঢুকেছি। এখানে 7 ওয়ান্ডার্স আছে। তো এখানে টিকিট হচ্ছে পার হেড 30 টাকা করে, আর ইকো পার্কের ভেতরে যে এন্ট্রি করেছিলাম সেখানেও পার হেড 30 টাকা করে টিকিট। তো এখানেও 30 টাকা করে টিকিট কেটে যে সন্ধেবেলা এখন ভেতরে ঢুকেছি। আর এই যে লাইট জ্বলছে, দিনের বেলা এগুলো আমরা দূর থেকে দেখেছিলাম কিন্তু ভেতরে ঢুকিনি। তো এখন লাইট জ্বলছে আর খুব ভালো লাগছে। আর এই যে এখন সবাই এখানে ফটো তোলাতে ব্যস্ত। তো আমাদেরও সব ফটো তুলছে। তো এক এক করে সবগুলোই দেখাবো। এই যে দূর থেকে তাজমহলটা দেখাচ্ছি। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা পিরামিডের ভেতরে। তো 3খানা পিরামিড ছিল, 3খানা পিরামিডের ভেতরে যাওয়া যাবে না, একটাই পিরামিডের ভেতরে যাওয়া যাবে। তো ভেতরটা খুব সুন্দর ছিল, আর একটা মমি কাঁচের মধ্যে করা আছে। তো স্পেসটা একদমই মানে ছোট। তো মানে এক সাইড দিয়ে লোক বেরোচ্ছে আর এক সাইড দিয়ে ঢুকছে। ভেতরটা কিন্তু দারুণ ছিল। দেয়ালগুলো আগেকার দিনে যেমন দেয়ালে মানে সব লেখা থাকে সেরকম করা আছে, আর এসি লাগানো আছে। খুবই ভালো লাগছিল। ভেতরটা লাইটগুলো জ্বলছে, দারুণ লাগছিল ভেতরটা। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো ভেতরেও এসে সব ফটো তোলাতে ভিডিও করাতে ব্যস্ত। তো এই যে দেখো মমিটা। তো এই যে আমার ছেলে ভিডিও করছে, দেখছে। খুব ভালো লাগছিল ভেতরটা, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর দেয়ালগুলো দেখো কত সুন্দরভাবে করা। সবাই ভেতরটা এসে বলছে খুবই ভালো লাগছে। আর তাজমহলটাকে দেখো, এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে। তার জন্য আগে তাজমহলটার ভিডিওটা করে নিলাম। তো তাজমহলের ওপরেও উঠেছিলাম কিন্তু ভেতরে কোনো কিছু নেই, এমনি ওপরে 4 সাইড দিয়ে ঘুরতে পারবে। ওখানেও সবাই ফটো তুলছে, ভিডিও করছে, মানে প্রত্যেক জায়গাতেই খালি সবাই ফটো আর ভিডিও করছে। আমি আগেই ভিডিওটা করে নিলাম। মানে কি ভালো লাগছে না দেখতে, এত সুন্দর লাগছে। অনেকটা দূর থেকেই ভিডিওটা করেছি, খুব ভালো লাগছে। তো এবার যাব হচ্ছে কলোজিয়ামের ভেতরে ঢুকবো। তো আগেই ভিডিওটা করে নিলাম, এবার যাচ্ছি হচ্ছে কলোজিয়ামের মধ্যে। পিরামিডের প্রত্যেকটা সামনে এরকম দেওয়া আছে পিরামিড তাজমহলের সামনে দেওয়া তো এই যে কলোজিয়ামের মধ্যে সব এক একটা এই যে খোপ খোপ করা আছে, এর মধ্যে সবাই বসে পড়েছে পরপর। তো পায়ে সব ব্যথা করছে, সারাদিন এত হেঁটে হেঁটে ঘোরা হয়েছে, পায়ে লাগছে। তো সবাই যে বসে পড়েছে। তো ভেতরেও ঢুকেছিলাম কিন্তু ভেতরটা পুরো অন্ধকার বলে ভিডিওটা ঠিকঠাক আসেনি। তো হচ্ছে সবাই বসে আছে, আমি ভিডিও করছি। তো এখানেও বেশ ভালো ফটো তোলা হয়েছে, এখানেও ফটো তুলেছি। মানো তো এখন আমরা আছি হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না, এর ওপরে এখন আছি। এখান থেকে সব লোকজন এখানে আসছে, এখানটা খুব ভালো লাগছিল। তো এখন এইটার ওপরে আছি।
মার্বেল এটা। হ্যাঁ মার্বেল না। হ্যাঁ এটা মার্বেল, এটা মার্বেল। তো তাজমহলে ওখানে ঘুরে, তাজমহলের উপর থেকে ঘুরে তারপর এখন এখানে এগুলো আইসল্যান্ডের স্ট্যাচু, অনেকগুলো স্ট্যাচু আছে। তো এখানে দেখো না কেমন করছে আমার ছেলে, ফটো তুলছে সবাই। তো এখানে এইটা ঘুরে আর তোমার তারপরে গেছিলাম হচ্ছে একটা ফোর্টের মধ্যে। আর ওই যে স্ট্যাচুটা দেখছো ওই যে হাতে করে আছে, তো ওইটা কি বলে আমি ঠিক জানি না। তো শুধু ওইটার ভেতরে আর যাইনি, দূর থেকেই দেখেছি। আমার খুব বিরক্তি লাগে। ও হাত বাড়িয়ে আছে বলে শুধু চাইছে এটা কিছু দাও। আমার তো চাইছে না। চাইছে না তো? চাইছে না। আমার কাছে কিছু নেই। তো এবার যাচ্ছি হচ্ছে এই ফোর্টটার ভেতরে। তো এটাই লাস্ট ঘুরবো, এটাই লাস্ট দেখা হলে এটা হয়ে যাবে। তো এখন এই ফোর্টটার ভেতরে যাচ্ছি, দূর থেকে বেশ ভালো লাগছে না, লাইটটা জ্বলছে, খুব ভালো লাগছে দেখতে। মানে যে কটা ঘুরেছি প্রত্যেক কটাই ভালো, শুধু ওই স্ট্যাচুটার মধ্যে, ওটার মধ্যে খালি ভেতরে যাইনি, দূর থেকেই দেখে নিয়েছি। তো আজকে ইকো পার্কে সারাটা দিন প্রচুর ঘোরাঘুরি, মজা, আনন্দ হলো। এবার এই যে বাড়ি যাওয়ার পথে, তো এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় 7:30 পৌনে 8টা মতো বাজে। তো আমাদের বাস ধরে যেতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।